السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد. যেন শয়তান দূরে রয়, শুরু করছি তারই নামে যিনি পরম করুণাময়। অনলাইন ক্লাসরুম হযরত শাহজালাল দারুস-সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সুবানীঘাট সিলেট থেকে আমি মোহাম্মদ রেজাউল করিম সহকারী অধ্যাপক আরবি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন। আহলান ওয়া সাহলান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব খুতবাতু ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ অর্থাৎ আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া কিতাবের সপ্তম ইউনিটের প্রথম পাঠ। আর এই পাঠের উপর আজকে আমি দ্বিতীয় ক্লাস নিচ্ছি। আমি এই পাঠটিকে আগেই বলেছি দুটি ভাগে বিভক্ত করেছি, অর্থাৎ দুটি পর্বে আলোচনা করছি এবং দুটি নসে একে বিভক্ত করেছি। আজকে দ্বিতীয় পর্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত ক্লাসে আমি আলোচনা করেছি উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় প্রদান করেছি। আর এই পাঠটিতে তার মূল্যবান একটি ভাষণ তুলে ধরা হয়েছে। এই ভাষণটি ইসলামের ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ ভাষণ, যা তিনি অতি সংক্ষিপ্ত ভাষায়, বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষায় প্রদান করেছিলেন খলিফা মনোনীত হওয়ার পর। মানব জীবনে বিশেষ করে কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতার মসনদে আরোহণ করবেন, অর্থাৎ শাসক রূপে আবির্ভূত হবেন, তাদের জন্য এই ভাষণটি বিরাট প্রভাব ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্মরণ করিয়ে দিতে চাই আমি এই ভাষণটি উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই ভাষণটি আল আকদুল ফারিদ নামক কিতাব থেকে চয়ন করা হয়েছে। আর এই ভাষণটি তিনি খানাসিরা নামক স্থানে প্রদান করেছিলেন। আমি আবার বলছি, খানাসিরা নামক স্থানে এই ভাষণটি তিনি প্রদান করেছিলেন। এই ভাষণের পর উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মৃত্যু পর্যন্ত আর কোনো ভাষণ প্রদান করেননি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নোটসটি আমাদের সামনে চলে এসেছে, পাঠের অপর অংশটি। আমি প্রথমেই বরাবরের মতো তোমাদেরকে প্রথমেই এবারত পড়ে শোনাবো, তারপর তার সরল অনুবাদ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মনোযোগের সাথে তোমরা লক্ষ্য রাখবে, তোমরা খেয়াল করবে এবং প্রয়োজনীয় শব্দের অর্থ তোমরা লিখে নিবে আশা করি। তাহলে শুরু করছি। واعلموا أن الأمان غدا لمن يخاف اليوم وباع قليلا بكثير وفانيا بباق. ألا ترون أنكم في أصلاب الهالكين وسيخلفها من بعدكم الباقون حتى يردوا إلى خير الوارثين. ثم إنكم في كل يوم تشيعون غاديا ورايحا إلى الله قد قضى نحبه وبلغ أجله، ثم تغيبونه في صدع من الأرض، ثم تدعونه غير موسد ولا ممهد، قد خلع الأسباب وفارق الأحباب وواجه الحساب، غنيا عما ترك فقيرا إلى ما قدم. وأيم الله أني لا أقول لكم هذه المقالة وما أعلم عند أحد منكم من الذنوب أكثر مما أعلم من عندي فأستغفر الله لي ولكم. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার শুরু করছি অনুবাদ এবং শাব্দিক কিছু বিশ্লেষণ। ওয়ালামু ওয়াউটি আতিফা,
হরফে আতফ ইয়ালামু শব্দটি জামা মুজাক্কার আমরে হাজির মারুফ। ইয়ালাম, ইয়ালামা, ইয়ালামু, তার অর্থ হচ্ছে তোমরা জেনে রেখো। আন্নাল আমানা গাদান, আল আমান আসসালামা অর্থাৎ নিরাপত্তা, গাদান আগামী দিনের। তোমরা জেনে রেখো আন্নাল আমানা গাদান আগামী দিনের নিরাপত্তা ওই ব্যক্তির জন্য। এখানে পরকালের প্রতি ইঙ্গিত করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে আগামী দিনের নিরাপত্তা ওই ব্যক্তির জন্য লিমান ইয়াখাফুল ইয়াউম, যে ব্যক্তি ভয় করে আজকের দিনকে অর্থাৎ বর্তমানকে, তার ইহ জীবনকে যে ব্যক্তি ভয় করে। ও বা এবং বিক্রয় করে কালিলান বিকাসিরিন অধিকের বিনিময়ে, কালিলুন অল্পকে। ও ফানিয়ান বিবাকিন এবং ফানিয়ান, ফানিয়ান শব্দটি ইসমে ফাইলের সিগা। কোরআন শরীফে এসেছে কুল্লু ইয়াউমিন কুল্লু মান আলাইহা ফানিন। আল ফানাউ মাসদার থেকে, শব্দটি ওয়াহিদে মুজাক্কার ইসমে ফাইলের সিগা। ফানা, ফানিয়া ইয়াফনায়ু অর্থাৎ বাবে সামিয়া ইয়াসমাউ থেকে। ফানিন শব্দটি আমি আবার বলছি ইসমে ফাইলের সিগা, তার মাসদার হচ্ছে আল ফানাউ। ও ফানিয়ান বিবাকিন অস্থায়ী, অস্থায়ীকে স্থায়ীর বিনিময়ে। আমি প্রথম থেকে আবার বলছি। ওয়ালামু তোমরা জেনে রেখো আন্নাল আমানা গাদান আগামী দিনের নিরাপত্তা ওই ব্যক্তির জন্য লিমান ইয়াখাফুল ইয়াউম যে ব্যক্তি আজকের দিনকে ভয় করে। ও বাআ কালিলান বিকাসিরিন ও ফানিয়ান বিবাকিন এবং বিক্রয় করে অধিকের বিনিময়ে অল্পকে এবং চিরস্থায়ীর বিনিময়ে অস্থায়ীকে, নশ্বরের বিনিময়ে অবিনশ্বরের বিনিময়ে নশ্বরকে। আলা তারাউনা আন্নাকুম ফি আসলাবিল হালিকিন। আলা তারাউনা হামজাটি শুরুতে যে হামজাটি রয়েছে হামজাটি ইস্তেফামিয়া। লা তারাউনা নফি ফাইল মুদারে মারুফের জমা মুজাক্কার হাজিরের সিগা। আর রুইয়াতু মাসদার থেকে। আলা তারাউনা তোমরা কি দেখো না, ভেবে দেখো না, আন্নাকুম যে নিশ্চয় তোমরা, ফি আসলাবিল হালিকিন সুলবুনের জমা আসলাব, আসলাবিল হালিকিন ধ্বংসশীলদের ঔরসে ছিলে। তোমরা কি ভেবে দেখো না তোমরা ধ্বংসশীলদের ঔরসে ছিলে। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমুল্লাহ এখানে ইঙ্গিত করেছেন যে আমরা আমাদের আমাদের পিতৃপুরুষ থেকে আমরা এসেছি, যারা আজকে আর নেই, অনেকেই যারা দুনিয়ার জীবনকে অতিবাহিত করেছেন। ও সাইয়াখলুফুহা এবং অচিরেই স্থলাভিষিক্ত হবে মিন বাদিকুমুল বাকুন তোমাদের পরে অবশিষ্টরা, অর্থাৎ তোমাদের পরবর্তী প্রজন্মরাই তোমাদের স্থানটি দখল করবে, তোমাদের স্থলাভিষিক্ত হবে। তোমরা যেমন তোমাদের পূর্বপুরুষের স্থানটি দখল করে আছো, ঠিক তেমনি তোমরাই অচিরে তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদের স্থানে এসে স্থলাভিষিক্ত হবে। হাত্তা ইয়ারুদ্দু ইলা খাইরুল ওয়ারিসিন এমনকি তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে ইলা খাইরুল ওয়ারিসিন উত্তম ওয়ারিস হিসেবে। এবং তোমাদের পরবর্তী প্রজন্ম যারা তোমাদের স্থলাভিষিক্ত হবে তাদেরকেই তোমাদের উত্তম প্রতিনিধি হিসেবে, উত্তম উত্তরাধিকারী হিসেবে পরিগণিত করা হবে। সুম্মা ইন্নাকুম ফি কুল্লি ইয়াউমিন অতঃপর ইন্নাকুম, ইন্না হরফে মুশাব্বা বিল ফাইল, নিশ্চয় তোমরা, ফি কুল্লি ইয়াউমিন প্রতিদিনই, ফিটি হরফে জার, তুশাইয়ুনা গাদিয়ান ওয়া রাইহান। তুশাইয়ুন সাদর সম্ভাষণ জানাচ্ছ, বিদায়ী অভিবাদন জানাচ্ছ। গাদিয়ান ও রাইহান সকাল ও সন্ধ্যায়। ইলাল্লাহি আল্লাহর সমীপে। কাদ কাদা নাহবাহু ওই ব্যক্তিকে যে সম্পন্ন করেছে নাহবাহু তার জন্য বরাদ্দকৃত সময়কে। অর্থাৎ
তার আয়ুষ্কাল, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়ুষ্কাল প্রদান করেছেন, যে এটাকে সম্পন্ন করেছে, অর্থাৎ তার আয়ুষ্কালে পরিপূর্ণ করেছে, এমন ব্যক্তিকে ওবালাগা আজালা, এবং তার মৃত্যুর নির্ধারিত সময়ে পৌঁছে গিয়েছে, তাদেরকে প্রতি সকাল এবং সন্ধ্যায় তোমরা বিদায়ী অভিবাদন সম্ভাষণ জানাচ্ছ। সুম্মা তুগিবুনাহু, এরপর তোমরা তাকে গায়েব করছো, অর্থাৎ তাদেরকে অদৃশ্য। সুম্মা তুগাইয়িবুনাহু, তারপর তোমরা তাদেরকে অদৃশ্য করে ফেলছো, ফি সাদআম মিনাল আরদি, মাটির অভ্যন্তরে, ভূগর্ভে। সুম্মা তাদউনাহু, তারপর তোমরা তাদেরকে ছেড়ে দিয়েছো, গায়রা মুওয়াসসাদিন ওয়ালা মুমাহহাদিন। গায়রা মুওয়াসসাদিন, মুওয়াসসাদুন শব্দটি, মুওয়াসসাদুন শব্দের অর্থ হচ্ছে বালিশ, গায়রা মুওয়াসসাদিন বালিশ ছাড়া, ওয়ালা মুমাহহাদিন, এবং মুমাহহাদুন অর্থ বিছানা, বিছানা ছাড়া। মুওয়াসসাদুন এবং মুমাহহাদুন শব্দ দুইটি ইসমে মাফউলের সিগা, ওয়াহিদে মুজাক্কার ইসমে মাফউলের সিগা, আর উভয় শব্দটি ভাবে তাফঈল থেকে এসেছে। আত-তামহীদ, মুমাহহাদিন, আত-তামহীদ মাসদার, এবং মুওয়াসসাদুন এর মাসদার হচ্ছে আত-তাওসিদ। সুম্মা তুগাইয়িবুনাহু ফি সাদআম মিনাল আরদি, অতঃপর তোমরা তাদেরকে মাটির অভ্যন্তরে ছেড়ে এসেছো। সুম্মা তাদউনাহু, তারপর তাদেরকে রেখে এসেছো, গায়রা মুওয়াসসাদিন ওয়ালা মুমাহহাদিন, বিছানা এবং বালিশ ছাড়া। কাদ খালা আল আসবাব, সে কাদ খালা আল আসবাব, সমস্ত উপকরণ, সবগুনের জমা আসবাবুন, উপকরণ অর্থাৎ সম্বল থেকে, প্রয়োজনীয়তা থেকে, কাদ খালা, সে মুক্ত হয়ে গিয়েছে, সে মুক্ত হলো আসবাব যাবতীয় উপকরণ থেকে, ও ফারাকাল আহবাব, এবং সে বিচ্ছিন্ন হলো, ফারাকা ইউফারিকু বা ফাআলা থেকে, ফি'লে মাদি, মাদির সিগা, আহবাব, ফারাকাল আহবাব বন্ধু বান্ধব থেকে সে বিচ্ছিন্ন হলো, ওয়া ওয়াজাহাল হিসাব, এবং সে মুখোমুখি হলো আল্লাহ হিসাব, হিসাবে। গানিয়ান আম্মা তারাকা, এবং সে মুকাফেক্ষী হলো আম্মা তারাকা, যা সে রেখে গিয়েছে, অর্থাৎ দুনিয়ার জীবনে যে সম্পদ কিংবা সন্তান সন্ততি ইত্যাদি যা কিছু রেখে গেছে, সব কিছু থেকেই সে আজ মুক্ত, সে অমুকাফেক্ষী, এগুলোর দুনিয়ার পার্থিব সামগ্রী থেকে সে অমুকাফেক্ষী। ফাকিরান, এবং সে মুকাফেক্ষী ইলা মাকাদ্দাম, ওইসব জিনিসের, ওইসব আমলের যা সে অগ্রে প্রেরণ করেছে, অর্থাৎ পরজীবনকে সামনে রেখে সে যে আমল করেছে, সেই আমলেরই মুকাফেক্ষী। ওয়াইমুল্লাহ, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর কসম, আনি লা আকুলু লাকুম হাযিহিল মাকালা, আমি এই বক্তব্য তোমাদের জন্য প্রদান করছি না, ওমা আ'লামু ইনদা আহাদিম মিনকুম মিনাজ যুনুবি আকসারু মিম্মা আ'লামু মিন ইনদি, ওমা আ'লামু, আর আমি জানি না, ইনদা আহাদিম মিনকুম মিনাজ যুনুব, তোমাদের কারো নিকট রয়েছে গুনাহসমূহ থেকে, আকসারু অধিক, মিম্মা আ'লামু মিন ইনদি, যা আমার নিকট রয়েছে, মিম্মা আ'লামু, যা আমি জানি, মিন ইনদি, আমার নিকট রয়েছে। অর্থাৎ উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এখানে বলতে চেয়েছেন, আমি জানি না যে তোমাদের কারো গুনাহসমূহ আমার গুনাহ থেকে অধিক কিনা। ফাস্তাগফিরুল্লাহ, সুতরাং আমি ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, আল ইস্তিগফার মাসদার থেকে, বাবে ইস্তিফাল থেকে এসেছে, তার মাসদার আল ইস্তিগফার। ফাস্তাগফিরু, আমি ক্ষমা প্রার্থনা করছি, আর আতলুবুল আফওয়া, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর নিকট, লি, আমার জন্য, ওয়ালাকুম, এবং তোমাদের জন্য।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, আমাদেরকে নসকে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে। নসের আনুষঙ্গিক যে প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তরের জন্য। তাই আমি আবার অনুবাদটি বলছি। ওয়ালামু আন্নাল আমানা গাদান, তোমরা জেনে রেখো আগামী দিনের নিরাপত্তা ওই ব্যক্তির জন্য লিমান ইয়াখাফুল ইয়াউম, যে আজকের দিনকে ভয় করে, ও বা কালিলান বিকাসিরিন ও ফানিয়ান বিবাকিন, এবং বিক্রয় করে অধিকের বিনিময়ে অল্পকে এবং চিরস্থায়ীর বিনিময়ে অস্থায়ীকে। আলা তারাউনা আন্নাকুম ফি আসলাবিল হালিকিন, তোমরা কি ভেবে দেখো না যে নিশ্চয় তোমরা ছিলে ধ্বংসশীলদের ঔরসে। ও সায়াখলুফুহা মিন বাদিকুমুল বাকুন, এবং অচিরেই তোমাদের স্থলাভিষিক্ত হবে অবশিষ্টরা। হাত্তা ইয়ারুদ্দু ইলা খায়রুল ওয়ারিসিন, এবং তাদেরকেই তোমাদের উত্তম উত্তরাধিকারী রূপে পরিগণিত করা হবে। সুম্মা ইন্নাকুম ফি কুল্লি ইয়াউমিন, অতঃপর তোমরা প্রতিদিন তুসাইয়ুনা গাদিয়ান ওয়া রাইহান ইলাল্লাহ, আল্লাহর সমীপে ওই ব্যক্তিকে সকাল এবং সন্ধ্যায় বিদায় সম্ভাষণ জানাচ্ছ। কাদা নাহবাহু, যে তার বরাদ্দকৃত সময়কে সম্পন্ন করেছে। ও বালাগা আজালাহ, এবং তার আয়ুষ্কালের শেষ সীমায় উপনীত হয়েছে। সুম্মা তুগাইয়িবুনাহু ফি সাদআ মিনাল আরদি, তারপর তোমরা তাকে জমিনের অভ্যন্তরে লুকিয়ে ফেলছো। সুম্মা তাদউনাহু গায়রা মুয়াসসাদিন ওয়ালা মুমাহহাদিন, অতঃপর তাকে বিছানা এবং বালিশ ব্যতীত ছেড়ে আসছো। কাদ খালা আল আসবাব, সে যাবতীয় উপকরণ থেকে মুক্ত। ও ফারাকাল আহবাব, বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন। ও ওয়াজাল হিসাব, এবং মুখোমুখি হিসাবের। গানিয়ান আম্মা তারাকা, আর সে অমুখাপেক্ষী হলো যা সে রেখে গিয়েছে। ফাকিরান, এবং মুখাপেক্ষী এখন ইলা মাকাদ্দাম, যা সে অগ্রে প্রেরণ করেছে। ওয়াইমুল্লাহি আন্নী লা আকুলু লাকুম হাযিল মাকালা, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য এই উপদেশ বা এই বক্তব্য প্রদান করছি না। ওমা আ'লামু ইনদা আহাদিম মিনকুম মিনাজ যুনুবি আকসারু মিম্মা আ'লামু মিন ইনদি, আর আমি জানি না যে তোমাদের কারো গুনাহ পাপ অপরাধ সমূহ আমার থেকে অধিক কিনা, যা আমি জানি আমার গুনাহ থেকে অধিক কিনা। ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, অতঃপর আমি আল্লাহর নিকট আমার জন্য এবং তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আল ওয়াজিবুল মানজিলি, অর্থাৎ আমি নস থেকে কিছু প্রশ্ন চয়ন করেছি তোমাদের জন্য, আর এগুলোকেই বাড়ির কাজ হিসেবে তোমাদের জন্য নির্ধারণ করেছি। আশা করি তোমরা চেষ্টা করবে প্রশ্নের সমাধানের জন্য। প্রথম প্রশ্নটি হচ্ছে ইস্তাখরিজ আল ফাইলুল মাদিয়াতু মিনান নাসি, বরাবরের মতো ফেলে মাদি। প্রশ্নটির অর্থ হচ্ছে ফেলে মাদি খুঁজে বের করতে হবে। আমি এর উত্তর নসের মধ্যে চিহ্নিত করে দিয়েছি। 12 নম্বর প্রশ্ন, ইস্তাখরিজ আল আফআলুল মুদারিআতু মিনান নাস, ফেলে মুদারে খুঁজে বের করতে হবে। এই প্রশ্নটিও হলুদ রং দ্বারা চিহ্নিত করা রয়েছে নসের মধ্যে। 4টি শব্দ সাধারণত পরীক্ষায় এসে থাকে খুঁজে বের করার জন্য, 4টি ফেল। আশা করি তোমরা খুঁজে প্রত্যেকটি ফেলে মাদি এবং ফেলে মুদারে খুঁজে বাইর করবে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হাউইল ইল আদাদ, বচন পরিবর্তন। কিছু শব্দ আমি নমুনা হিসেবে নিয়েছি, তোমরা আরো খুঁজে বের করবে এবং বচন পরিবর্তন করবে। আমি এগুলোর উত্তর বলে দিচ্ছি। আজালুন শব্দটি মুফরাদ, তার জমা হচ্ছে আজালুন। ফাকিরুন শব্দটি মুফরাদ, তার বহুবচন হচ্ছে ফুকারাউ। আজুনুবু শব্দটি জমা বহুবচন, তার ওয়াহিদ হচ্ছে আজানবু। হাজাতুন শব্দটি হচ্ছে মুফরাদ, তার জমা হবে হাজাতুন, তা হবে লম্বা তা দিয়ে হাজাতুন। 4 নম্বর প্রশ্নটি লেখা হয়নি, হয়তো প্রশ্নটি মনে হতে পারে। গায়ির সিগুল আমর ইয়ালামু, ইয়ালামু শব্দটি নিয়ে আমি আগের নসে আলোচনা করেছি। ইয়ালাম, ইয়ালামা, ইয়ালামু, ইয়ালামি, ইয়ালামা, ইয়ালামনা। আমরে হাদির মারুফের 6টি সিগা লিখতে হবে। প্রশ্নটি হবে গায়ির সিগুল আম হাসবাদ দমাইর, পাশাপাশি জমিরগুলো লিখতে হবে হাজিরের জমির। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুমা, আন্তুন্না। আমার প্রশ্নটি হচ্ছে হাকিকাল আলফাজিল আতিয়া, নিচের শব্দগুলোর তাহকিক করতে হবে। আমি আগে হয়তো বলেছি, আমি ইঙ্গিত করছি। ইয়ালামু শব্দটি জমা মুজাক্কারে হাজির,
আলিমা ইয়ালামু বাবে সামিয়া ইয়াসমাউ থেকে আমরে হাদির মারুফের সিগা। আল ওয়ারিসিন শব্দটি মূলত আল ওয়ারিসুন, এটি নসের মধ্যে ওয়ারিসিন এসেছে হালতে জরি হিসেবে, মুহাল্লান মাজরুর হিসেবে। আল ওয়ারিসুন ইসমে ফাইলের সিগা, তার মুফরদ ওয়াহিদ হবে ওয়ারিসুন, ওয়ারিসুন ওয়ারিসানে ওয়ারিসুনা, জমা মুজাক্কার ইসমে ফাইল। পরের শব্দটি হচ্ছে আস্তাগফিরু, ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা বাবে ইস্তিফাল থেকে ফেলে মুদারে। ইয়াস্তাউই এই শব্দটিও ফেলে মুদারে ইস্তাওয়া ইয়াস্তাউই ইস্তিওয়া উন মাসদার বাবে ইস্তিফাল থেকে। শেষোক্ত শব্দ দুটি বাবে ইস্তিফাল থেকে এসেছে। যাই হোক, তোমরা চেষ্টা করবে হাতি মুরাদিবুল কালিমাতুল আতিয়া, এখানে নিচের শব্দগুলোর মুরাদিফ অর্থ লিখতে হবে। তোমরা চেষ্টা করবে, আমি সময় পেরিয়ে যাচ্ছে, নির্ধারিত সময়টি ভিডিওটি দীর্ঘ হতে চলেছে, আমি আর বলছি না, তোমরা চেষ্টা করবে শব্দগুলো খুঁজে নিতে। ইনশাআল্লাহ আমি পরীক্ষার উপযোগী নোটসগুলো নিয়ে পৃথকভাবে আবার সাজেশনের আলোকে পরিপূর্ণ উত্তর নিয়ে আবার ভিডিও রেকর্ড করব ইনশাআল্লাহ তোমাদের জন্য। আমরা পরের স্ক্রিনে কি আছে দেখি। এখানে রয়েছে নসের প্রশ্ন উত্তর সংশ্লিষ্ট প্রশ্ন, 4টি প্রশ্ন পরীক্ষাতে থেকে থাকে, প্রতিটি প্রশ্নের নাম্বার 2, উত্তর মার্কস হচ্ছে 2। তোমরা ভালো করে প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবে, বুঝে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আজিব আনিল আসিলাতিল আতিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, জবাব দাও। প্রথম প্রশ্নটি হচ্ছে মান তুশাইয়ুনাহু কুল্লা ইয়াউমিন। মান তুশাইয়ুনাহু, কাকে বিদায় সম্ভাষণ জানাচ্ছ, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন। নসের মধ্যে এই লফজেই আমরা এই শব্দগুলোর দ্বারাই উত্তর খুঁজে নিতে পারবো। নসের মধ্যে রয়েছে তুশাইয়ু কুল্লা ইয়াউমিন গাদিয়ান ওয়া রাইহান কাদ কাদা নাহবাহু ওয়া বালাগা আজালাহু। সেখানে বলা হয়েছে কাদ কাদা নাহবাহু, যারা তাদের বরাদ্দকৃত সময়কে পরিপূর্ণ করেছে এবং আয়ুষ্কালের শেষ সীমায় উপনীত হয়েছে, আয়ুষ্কাল সম্পন্ন করেছে, তাদেরকেই তুশাইয়ুন, তোমরা বিদায় সম্ভাষণ জানাচ্ছ। প্রশ্নতে লক্ষ্য করার বিষয় হচ্ছে তোমরা কাকে বিদায় জানাচ্ছ। তুশাইয়ুন সেগা এসেছে, আমরা বলবো নুশাইয়ু, আমরা বিদায় জানাচ্ছি। নুশাইয়ু কুল্লা ইয়াউমিন কাদ কাদা নাহবাহু ওয়া বালাগা আজালাহু। আর আল মাইয়িতুন, অর্থাৎ যা মৃত্যুবরণ করেছে তাদেরকেই আমরা বিদায় জানাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আইনা ইয়াগিবুল মাইয়িতু, আইনা কোথায়, ইয়াগিবুল মাইয়িত, মৃতদেরকে তোমরা গায়েব করছো, অদৃশ্য করছো। আমরা অদৃশ্য, মৃতকে কোথায় লুকানো হয়, অদৃশ্য করা হয়। ইয়াগিবুল মাইয়িতু, তার উত্তর হচ্ছে ইয়াগিবুল মাইয়িতু ফি সাদআ মিনাল আরদি। একই লফজ, এই শব্দগুলোই আমরা নসের মধ্যে পাবো। ইয়াগিবুল মাইয়িতু ফি সাদআ মিনাল আরদি, ভূগর্ভে মাটির অভ্যন্তরে মৃতকে দাফন করা হয়, অদৃশ্য করা হয়। পরের প্রশ্নটি হচ্ছে আম্মা গানিয়াল মাইয়িতু, মৃতরা গানিয়া অমুকাফেক্ষি, কিসে থেকে, কিসে থেকে। আমরা নসের মধ্যে দেখেছি গানিয়াল মাইয়িতু আম্মা তারাকা, আম্মা তারাকা, অর্থাৎ মৃতরা অমুকাফেক্ষি, যা সে রেখে যায় দুনিয়াতে। ওয়াইলামা ইফতাকারা, এবং কিসের মুখাপেক্ষী হয়, ইফতাকারা মাইয়িতু, ইফতাকারাল মাইয়িতু ইলা মা কাদ্দাম। নসের মধ্যে তোমরা খেয়াল করলে দেখবে যে সেখানে ইফতাকারা শব্দ নয়, ফাকিরান শব্দটি রয়েছে। ইফতাকারা শব্দটি বাবে ইফতিআল থেকে এসেছে, আমরা প্রশ্ন মুআফিক উত্তর দেব, তাই বলবো ইফতাকারা ইলা মা কাদ্দাম, ইলা মা কাদ্দাম, যা সে অগ্রে প্রেরণ করেছে তার মুখাপেক্ষী। কাইফা ইউগাদিরু, পরের প্রশ্নটি হচ্ছে কাইফা ইউগাদিরু কুল্লান নাসি মিনাদ দুনিয়া, প্রত্যেক মানুষ কাইফা ইউগাদিরু, কিভাবে দুনিয়া ত্যাগ করবে। কাইফা ইউগাদিরু কুল্লান নাসি মিনাদ দুনিয়া, কিভাবে প্রত্যেক মানুষ দুনিয়া ত্যাগ করবে। ইউগাদিরু, জবাব হচ্ছে ইউগাদিরু কুল্লান নাস, প্রত্যেক মানুষ দুনিয়া ত্যাগ করবে। ইউগাদিরু কুল্লুন নাসি মিনাদ দুনিয়া ফারাকাল আহবাব ওয়া ওয়াজাহাল হিসাব গানিয়ান আম্মা তারাক ফাকিরান ইলা মা কাদ্দাম।
নসের ভাষায়। এভাবেই উত্তরগুলো খুঁজে নেবে। আমার ভাবনা নসের প্রতিটি প্রশ্নের উত্তর, এই প্রশ্নগুলোর উত্তর নসের সাথে হুবহু মিল রয়েছে, তাই খুঁজে নিতে কষ্ট হবে না। মনোযোগের সাথে পড়বে, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, প্রশ্ন উত্তরগুলো, প্রশ্নের অর্থ বুঝবে এবং নসের মধ্যে কোন জায়গাটিতে উত্তর রয়েছে তা খোঁজার চেষ্টা করবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর বারবার চর্চা করবে। কথা আর দীর্ঘ করছি না, সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই ইতি টানছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।